নমস্কার বন্ধুরা। আচ্ছা, জীবনের ৪টে জিনিস আপনি যদি পালন করেন তাহলে আপনার জীবনটা সুখের হতে বাধ্য। এই ৪টে জিনিস কি? না, ১ নম্বর, কখনো বেশি আকাঙ্ক্ষা রাখবেন না। যেটুকু ভগবান আপনাকে দিয়েছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অর্থাৎ যেটা আপনি পাচ্ছেন সেটাতেই আপনি সন্তুষ্ট থেকে যান। বেশি উচ্চাকাঙ্ক্ষা দেখালে আপনার মনের বাসনা যত বাড়বে তত মনে কষ্ট বাড়বে, সেটা আপনি পাবেন না। কারণ যেটা আপনার ভাগ্যে লেখা নেই সেটা আপনি কোনোদিনই পাবেন না। চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারেন, কিন্তু পাবেন না। কারণ সেটা আপনার কপালে লেখা নেই। তাই সেটার চিন্তা করে অহেতুক সময় নষ্ট করে নিজের শরীর খারাপ করে লাভ কী? তার চেয়ে যেটা পেয়েছেন সেটা নিয়ে আনন্দে দিন কাটালে ভালো হয় নাকি? দেখুন, আমাদের জীবনে সবাই কিন্তু সব কিছু পায় না। সব কিছু পেয়ে গেলে কিন্তু আপনি ভগবানকে ভুলে যাবেন। আর ভগবানকে ভুলে যাওয়া মানে আপনার জীবনে দুর্গতি নেমে আসা, দুঃখ নেমে আসা, দুঃখকে আলিঙ্গন করা। কারণ প্রত্যেকের জীবনেই আমাদের দুঃখ আছে, তারপর সুখ আসে। কারোর জীবনে সুখ আসে, তারপর দুঃখ আসে। এটা কিন্তু রোটেশন হয়। অর্থাৎ কেউ সারা জীবন সুখী থাকে না, বা কেউ সারা জীবন দুঃখীও থাকে না। কর্মভেদে এই সুখের তারতম্য হয় বা দুঃখের তারতম্য হয়। যে ভালো কাজ করে তার দুঃখ কম হয়, যে খারাপ কাজ করে তার দুঃখ বেশি হয়। তবে একটা কথা জেনে রাখবেন, দুঃখ দিচ্ছেন মানে ভগবান আপনার পরবর্তীকালে সুখ আসতে বাধ্য। আপনাকে আর্থিক কষ্ট দিচ্ছে, শারীরিক কষ্ট দিচ্ছে, মানসিক কষ্ট দিচ্ছে, কখনো এটা ভাবে নিজেকে ছোট করবেন না যে ভগবান আপনাকে কেন তো কষ্ট দিচ্ছেন। নিশ্চয়ই আপনি কোনো ভুল কাজ করেছিলেন, তার শাস্তি আপনি পাচ্ছেন। ভগবান কাউকে কিন্তু বিনা স্বার্থে বা বিনা উদ্দেশ্যে কিছু করেন না। সবটাই কিন্তু আগে থেকে বিধাতার লিখন। হয় আপনি আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিলেন তাই এই জন্মে এত কষ্ট পাচ্ছেন, আর যারা আগের জন্মে ভালো কাজ করেছিলেন তারা এই জন্মে দেখবেন সুখ ভোগ করছেন। তবে সুখ পাওয়াটা কিন্তু সবটাই ভাগ্যের ব্যাপার নয়। সুখটা নিজেকেও কিছুটা আনতে হয়। অর্থাৎ সময় মতো কার্য সম্পাদন করা, অহেতুক কারোর সঙ্গে বচসা না করা, বা বচসা না করা, কাউকে কোনো খারাপ কথা বলা, কারুর সম্পত্তি হরণ করা, কাউকে মেরে ফেলার হুমকি দেওয়া, মুখে গালাগালি দেওয়া, বাড়ির মধ্যে কলহ বিবাদ সৃষ্টি করা, এগুলো করলে কিন্তু সংসারে উন্নতি হয় না বা জীবনে দারিদ্র্য নেমে আসে। তাই আজ থেকে এইগুলো এসে নজর রাখুন এবং নিজের কাজের প্রতি ফোকাস করুন বা কাজ সম্পর্কে জানুন। কী কাজ আপনি করছেন, কাজের গুরুত্ব কী, আপনি কাকে ভালোবাসছেন, কাকে ঘৃণা করছেন, কেন করছেন, এইগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আপনি যেগুলো করছেন সেগুলো কি ঠিক না ভুলে যে নিজের যে আত্মশক্তিকে পর্যালোচনা করা, এটা করতে পারলে কিন্তু আপনার জীবনে সুখ আসতে বাধ্য। ভগবান কিন্তু কারো শত্রু নয়, সবাইয়ের মিত্র। তাই আজ থেকে